নমস্কার বন্ধুরা, পাকঘরের পাঠশালায় সবাইকে স্বাগত। স্বাস্থ্য আর স্বাদের যুগলবন্দি নিয়ে আমি হাজির। শীতকাল মানেই তো টাটকা সবজি আর ফলের মেলা, আর এই সবজির মাঝে লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্যের আসল চাবিকাঠি, আমলকি। আমরা সবাই জানি আমলকি চুলের জন্য, ত্বকের জন্য, হজমের জন্য কতটা উপকারী। কিন্তু কাঁচা আমলকি কি প্রতিদিন খাওয়া হয়? একটু টক কষা স্বাদের জন্য অনেকেই এড়িয়ে যায়, তাই না? চিন্তা নেই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক দারুণ রেসিপি যেখানে আমলকির সব গুণ থাকবে ভরপুর আর স্বাদ হবে একেবারে লাজবাব। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই এই বিশেষ আমলকি সবজি। আমলকিকে একটু ভাপিয়ে নিলে বা সেদ্ধ করে নিলে এর কষা ভাবটা অনেকটা কমে যায়। যারা টক এবং কষা ভাবটা পছন্দ করেন না, তারা আমলকিগুলো একটু সেদ্ধ করে নেবেন। আমি সেদ্ধ না করেই রান্না করছি। কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিলাম গোটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা করে ভাজা হলে দিচ্ছি লঙ্কা কুচি। এরপর দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমলকিগুলো। নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। সেদ্ধ হতে হতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। এই সবজিটি একবার রান্না করে ফ্রিজে রেখে খেতে পারবেন ৩-৪ দিন। এবার একটু চিনি বা গুড় দিয়ে নেড়ে ২ মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি চটপটা আমলকির সবজি। ভাত ডাল সবজি হোক বা রুটি সবজি, সব কিছুর সাথেই খেতে অপূর্ব এই চটপটা আমলকি। তাহলে এক নতুন রূপে প্রতিদিনের খাবারে যোগ করুন আমলকি।